Dear students, welcome back to my YouTube channel English Express. Express your English with Raj sir, your English partner. বাংলায় তোমাদের ইংরেজির শিক্ষক। So students, আর ভয় নয়, let's learn English confidently. কারণ ইংলিশ জানা মানে শুধু ল্যাঙ্গুয়েজ শেখা নয়, it's a key to education, career and confidence. আর মাত্র কয়েকটা দিন তোমাদের হাতে রয়েছে, তারপরই তোমাদের পিএসসি ক্লার্কশিপের মেন্সের ডেসক্রিপটিভ ইংলিশের রিটন এক্সাম রয়েছে। তাই আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের টপিক হলো ডিজিটাল অ্যারেস্ট। তাহলে এবার আজকের প্রশ্নটা দেখে নেওয়া যাক। রাইট আ রিপোর্ট উইদিন 150 to 200 words on the growing menace of digital arrest in India. Your report should explain what digital arrest is, how cyber criminals operate, its impact on victims, and the measures that can be taken to prevent such frauds. Write a report as a special correspondent for a leading newspaper. 150 থেকে 200 শব্দের মধ্যে ভারতে ডিজিটাল গ্রেপ্তারের ওপর একটি প্রতিবেদন রচনা করো। ডিজিটাল অ্যারেস্ট কি, সাইবার অপরাধীরা এটাকে কিভাবে পরিচালনা করে, ভুক্তভোগীদের ওপর এর প্রভাব এবং এই ধরনের প্রতারণার হাত থেকে রেহাই পেতে কী করা উচিত তা স্পষ্টভাবে উল্লেখ করো। এক বিশেষ সংবাদদাতার প্রতিবেদন হিসাবে তোমার প্রতিবেদনটি উপস্থাপিত করো। তাহলে এবার মূল রিপোর্টে আসা যাক। তো সর্বপ্রথম ওপরে লিখবে রিপোর্ট ডিজিটাল অ্যারেস্ট, দি ভার্চুয়াল ট্র্যাপ বাই আ স্পেশাল করসপন্ডেন্ট। প্রতিবেদন বাংলার ক্ষেত্রে লিখবে ডিজিটাল গ্রেপ্তার, ভার্চুয়াল ফাঁদ, বিশেষ সংবাদদাতার প্রতিবেদন। দার্জিলিং 22 ডিসেম্বর। দ্য টার্ম ডিজিটাল অ্যারেস্ট, দার্জিলিং 22 সেপ্টেম্বর। ডিজিটাল গ্রেপ্তার এই শব্দটি ইজ অ্যান অ্যালার্মিং ফর্ম অফ সাইবার ফ্রড। এটা একটা ভয়ঙ্কর সাইবার প্রতারণার এক রূপ। দ্যাট হ্যাজ emerged with the rapid growth of digital communication in recent times, অর্থাৎ সাম্প্রতিক সময়ে এটা একটা এমন একটা ফ্রড যেটা উঠে এসেছে উইথ দ্য র্যাপিড গ্রোথ অফ ডিজিটাল কমিউনিকেশন। যত ডিজিটাল যোগাযোগ দ্রুতভাবে প্রসারিত হচ্ছে সেই সুবাদে। তাহলে সামগ্রিক অর্থটা দাঁড়ায় দ্য টার্ম ডিজিটাল অ্যারেস্ট ইজ অ্যান অ্যালার্মিং ফর্ম অফ সাইবার ফ্রড দ্যাট হ্যাজ এমার্জড উইথ দি র্যাপিড গ্রোথ অফ ডিজিটাল কমিউনিকেশন ইন রিসেন্ট টাইমস। ডিজিটাল গ্রেপ্তার শব্দটি সাম্প্রতিক সময়ে ডিজিটাল যোগাযোগের দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে উদ্ভূত এক ভয়ঙ্কর সাইবার প্রতারণার রূপ। ইট হ্যাজ অলরেডি লেফট থাউজেন্ডস অফ সিটিজেন্স ফিনান্সিয়ালি, অর্থাৎ আর্থিকভাবে, অ্যান্ড সাইকোলজিক্যালি, মানসিকভাবে ডিভাস্টেটেড, বিপর্যস্ত করে তুলেছে। তাহলে এর অর্থটা দাঁড়াবে যে এই প্রতারণা ইতিমধ্যেই হাজার হাজার নাগরিককে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। ডেসপাইট নো সাচ লিগাল প্রভিশনস, যেহেতু এর আইনগত কোনো বিধান নেই, এক্সিস্টিং ইন ইন্ডিয়ান ল, ভারতীয় আইনে এর যেহেতু কোনো আইনগত বিধান নেই, সাইবার ক্রিমিনালস, যারা সাইবার অপরাধী, হ্যাভ সাকসেসফুলি এক্সপ্লয়েটেড দ্য ফিয়ার অফ লিগাল অ্যাকশন টু এক্সটর্ট মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া বা আদায় করে নেওয়া ক্রোর্স অফ রুপিজ। তাহলে পুরো লাইনটার অর্থ এইভাবে দাঁড়াবে যে ডেসপাইট নো সাচ লিগাল প্রভিশনস এক্সিস্টিং ইন ইন্ডিয়ান ল, সাইবার ক্রিমিনালস হ্যাভ সাকসেসফুলি এক্সপ্লয়েটেড দ্য ফিয়ার অফ লিগাল অ্যাকশন টু এক্সটর্ট ক্রোর্স অফ রুপিজ। ভারতীয় আইনে এ ধরনের কোনো আইনগত বিধান না থাকা সত্ত্বেও সাইবার অপরাধীরা আইনি পদক্ষেপের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে।
According to recent data, people's losses exceeded 120 crore in the quarter of 2024-5 alone, অর্থাৎ সাম্প্রতিক তথ্য অনুযায়ী শুধু 2024-25 সালের কয়েকটি ত্রৈমাসিক মানে a period of 3 months সাধারণ মানুষের ক্ষতির পরিমাণ 120 কোটি টাকারও বেশি। দ্য মোডাস অপারেন্ডি অর্থাৎ মোডাস অপারেন্ডি কথাটির অর্থ হলো কার্যপ্রণালী অফ দিস স্ক্যামার্স, এই স্ক্যামারদের কার্যপ্রণালীটা কেমন না ইনভলভস সোফিস্টিকেটেড সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন কথাটার মানে হচ্ছে যে যেখানে আমরা মানসিকভাবে কারো ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারি। তাহলে এটার অর্থ দাঁড়াবে যে এই প্রতারকদের কার্যপ্রণালীতে অত্যন্ত উন্নত মানসিক প্রভাব বিস্তারের কৌশল ব্যবহৃত হয়। টিপিক্যালি সাধারণত আ ভিকটিম অর্থাৎ একজন ভুক্তভোগী রিসিভস আ কল অর ভিডিও কল, একটা ফোন কল পান অথবা কোনো ভিডিও কল তিনি পান প্রথমে ফ্রম সামওয়ান, এমন একজন ব্যক্তির কাছ থেকে পোজিং অ্যাজ অ্যান অফিসিয়াল ফ্রম দ্য সিবিআই ইডি অর নার্কোটিক ব্যুরো, অর্থাৎ এমন একজন ব্যক্তি তাদেরকে ফোন বা ভিডিও কল করেন যিনি নিজেকে সিবিআই বা ইডির বা নার্কোটিক ডিপার্টমেন্ট যেটা ডিপার্টমেন্টের লোক বলে নিজেকে দাবি করে। অর্থাৎ টিপিক্যালি আ ভিকটিম রিসিভস আ কল অর আ ভিডিও কল ফ্রম সামওয়ান পোজিং অ্যাজ অ্যান অফিসিয়াল ফ্রম দ্য সিবিআই ইডি অর নার্কোটিক ব্যুরো। সাধারণত ভুক্তভোগী ব্যক্তি সিবিআই ইডি বা নার্কোটিক ব্যুরোর কোনো কর্মকর্তার ছদ্মবেশে থাকা ব্যক্তির কাছ থেকে একটি ফোন কল বা ভিডিও কল পান। ইউজিং ডিপ ফেক টেকনোলজি, ডিপ ফেক প্রযুক্তিকে ব্যবহার করে অ্যান্ড ফর্জড ডকুমেন্টস, জাল নথিপত্র ব্যবহারের মাধ্যমে স্ক্যামার্স ক্রিয়েট আ ডিজিটাল অ্যারেস্ট, যারা স্ক্যামার বা প্রতারক তারা একটা ডিজিটাল অ্যারেস্টের পরিবেশ তৈরি করে, ডিজিটাল অ্যারেস্টের এনভায়রনমেন্ট তৈরি করে, ফোর্সিং ভিকটিমস টু স্টে অন ক্যামেরা ফর আওয়ার্স, যেখানে তারা ওই ভিকটিম বা ভুক্তভোগীকে ঘন্টার পর ঘন্টা ধরে ক্যামেরার সামনে আবদ্ধ রাখেন। অর ইভেন ডেজ, এমনকি এটা কয়েকদিন পর্যন্ত তাদেরকে এইভাবে বা এই অবস্থায় রেখে দেওয়া হয় আন্ডার দ্য প্রিটেক্সট অফ আ ভার্চুয়াল ইনভেস্টিগেশন, ভার্চুয়াল তদন্তের অজুহাতে তারা ভুক্তভোগীদের সাথে এই ধরনের আচরণ, অর্থাৎ তাদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে এমনকি কয়েকদিন ধরে ক্যামেরার সামনেই বসে থাকতে বাধ্য করা হয়। ভিকটিমস আর ফলসলি অ্যাকিউজড অফ ক্রাইমস, অর্থাৎ যারা ভুক্তভোগী তাদেরকে মিথ্যাভাবে কোনো ক্রাইম কোনো অপরাধের সাথে জড়িত রেখে তাদেরকে অভিযুক্ত করা হয়, যেমন মানি লন্ডারিং অর্থাৎ টাকার তছরূপ হতে পারে, অর ড্রাগ ট্রাফিকিং বা ড্রাগ পাচার যেটা সেটার মাধ্যমে, অ্যান্ড আর ইভেনচুয়ালি ফোর্সড, এবং তাদেরকে জোর করা হয় বা বাধ্য করা হয় টু ট্রান্সফার লার্জ সামস অফ মানি, প্রচুর টাকা পয়সা, অ্যাজ সিকিউরিটি ডিপোজিট টু অ্যাভয়েড ফিজিক্যাল ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ এটা তাদেরকে সিকিউরিটি ডিপোজিটের মতো করে রেখে দেওয়া হয় যে যাতে তাদেরকে ফিজিক্যালি হ্যারাস বা ফিজিক্যালি জেল বা কারাগারে যেন যেতে না হয়। তাহলে সামগ্রিক অর্থটা একবার দেখে নেওয়া যাক। ভিকটিমস আর ফলসলি অ্যাকিউজড অফ ক্রাইমস লাইক মানি লন্ডারিং অর ড্রাগ ট্রাফিকিং অ্যান্ড eventually forced to transfer large sums of money as security deposits to avoid physical imprisonment, ভুক্তভোগীদের মিথ্যেভাবে মানি লন্ডারিং বা টাকার তছরূপ বলা যেতে পারে এটা, বা মাদক পাচারের মতো অপরাধে অভিযুক্ত করা হয় এবং শেষ পর্যন্ত শারীরিক গ্রেপ্তারি এড়ানোর নামে সিকিউরিটি ডিপোজিট হিসাবে বিপুল অঙ্কের টাকা স্থানান্তর করতে তাদেরকে এক প্রকার বাধ্য করা হয়। দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল অ্যারেস্ট ইজ সেভারে, এই ডিজিটাল গ্রেপ্তারির প্রভাব অত্যন্ত মারাত্মক। কজিং ফিনান্সিয়াল লস, এখানে আর্থিক ক্ষতি হতে পারে, ইমোশনাল ট্রমা, মানসিক আঘাতপ্রাপ্ত হতে পারেন, অ্যান্ড লস অফ ট্রাস্ট ইন ডিজিটাল সিস্টেম, অর্থাৎ এই ডিজিটাল ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা নষ্ট হতে পারে। তাহলে অর্থটা পুরো সামগ্রিক লাইনের এই রকম রইল। দি ইম্প্যাক্ট অফ ডিজিটাল অ্যারেস্ট ইজ সেভারে, কজিং ফিনান্সিয়াল লস, ইমোশনাল ট্রমা, অ্যান্ড লস অফ ট্রাস্ট
ইন ডিজিটাল সিস্টেম। ডিজিটাল গ্রেপ্তারের প্রভাব অত্যন্তই মারাত্মক। এর ফলে আর্থিক ক্ষতি, মানসিক আঘাত এবং ডিজিটাল ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়। টু কাউন্টার দিস মিন্যান্স, অর্থাৎ এই রকম প্রতারণার বিরুদ্ধে লড়াই করতে হলে সিটিজেন্স মাস্ট রিমেন কাম। যে কাউকে সর্বপ্রথম নিজেকে শান্ত রাখতে হবে। ভেরিফাই দি আইডেন্টিটি অফ কলার্স, যার কাছ থেকে উনি কলটা রিসিভ করছেন তার আইডেন্টিটি, তার পরিচয়টা ওনাকে ভালো করে ভেরিফাই করে দেখে নিতে হবে। অ্যান্ড রিমেম্বার, এবং একটি কথা মাথায় রাখতে হবে যে দি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ নেভার ডিমান্ড মানি ওভার ফোন কলস। অর্থাৎ এই আইন প্রয়োগকারী সংস্থাগুলি কখনোই ফোনের মাধ্যমে কারো কাছ থেকে টাকা দাবি করে না বা করেন না। তাহলে সামগ্রিক অর্থটা এইরকম রইল, টু কাউন্টার দিস মিন্যান্স citizens must remain calm, verify the identity of callers, and remember that law enforcement agencies never demand money over phone calls. এই ধরনের প্রতারণার বিরুদ্ধে লড়াই করতে নাগরিকদের শান্ত থাকতে হবে। ফোনকারীর পরিচয় ভালোভাবে যাচাই করতে হবে এবং মনে রাখতে হবে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলি কখনোই ফোনের মাধ্যমে টাকার দাবি করে না। রিপোর্টিং such incidents to the cybercrime helpline 1930 and spread awareness are essential to curb this growing menace. এই ধরনের ঘটনার ক্ষেত্রে সাইবার ক্রাইমে যেটা হেল্পলাইন নাম্বার 1930 1930, এখানে অভিযোগ জানাতে হবে এবং সচেতনতা ছড়িয়ে দেওয়াটাই এই বাড়তে থাকা বিপদ দমন করার জন্য অত্যন্ত জরুরি। এনহ্যান্সড ডিজিটাল লিটারেসি, অর্থাৎ ডিজিটাল যে সচেতনতা রয়েছে সেটা আমাদেরকে বৃদ্ধি বা উন্নত করতে হবে। অ্যান্ড স্টপ, থিঙ্ক অ্যান্ড ভেরিফাই, অর্থাৎ স্টপ থামুন, থিঙ্ক ভাবুন ও ভেরিফাই যাচাই করুন। অ্যাপ্রোচ রিমেন দ্য বেস্ট ডিফেন্সেস আগেনস্ট দ্য মডার্ন ডে প্রিডেটার্স। এই মডার্ন যুগের শিকারীদের হাত থেকে প্রতিরক্ষামূলক পদক্ষেপের এটাই হবে আমাদের নীতি বা প্রথম ধাপ। এবার ইংরেজি রিপোর্টটা কেমন হবে তা দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে ওপরে লিখবে রিপোর্ট, ডিজিটাল অ্যারেস্ট, দ্য ভার্চুয়াল ট্র্যাপ বাই আ স্পেশাল করসপন্ডেন্ট। তারপর আমরা এইভাবে শুরু করব। দার্জিলিং, 22nd of December. The term digital arrest is an alarming form of cyber fraud that has emerged with the rapid growth of digital communication in recent times. It has already left thousands of citizens financially and psychologically devastated. Despite no such legal provisions existing in Indian law, cybercriminals have successfully exploited the fear of legal action to extort crores of rupees. According to recent data, people's losses exceeded 120 crore in the quarters of 2024-25 alone. এবার আমরা দেখে নেব এর সেকেন্ড প্যাসেজটা। The modus operandi of these scammers involves sophisticated psychological manipulation. Typically, a victim receives a call or video call from someone posing as an official from the CBI, ED, or Narcotic Bureau. Using deepfake technology and forged documents, scammers create a digital arrest environment, forcing victims to stay on camera for hours or even days under the pretext of a virtual investigation. Victims are falsely accused of crimes like money laundering or drug trafficking and are eventually forced to transfer large sums of money as security deposits to avoid physical imprisonment. Now it's time for the last or final passage, the third passage.
The impact of digital arrest is severe, causing financial loss, emotional trauma, and loss of trust in digital systems. To counter this menace, citizens must remain calm, verify the identity of callers, and remember that enforcement agencies never demand money over phone calls. Reporting such incidents to the Cybercrime Helpline 1930 and spreading awareness are essential to curb this growing menace. Enhanced digital literacy and a stop, think, and verify approach remain the best defenses against these মডার্ন ডে প্রিডেটার্স। এখানেই ইংরেজি রিপোর্টটা শেষ, এবার বাংলার পালা। ওপরে লিখবে প্রতিবেদন, তারপর লিখবে ডিজিটাল গ্রেপ্তার, ভার্চুয়াল ফাঁদ, এক বিশেষ সংবাদদাতার প্রতিবেদন। ওপরে লিখবে দার্জিলিং, এটা 22 ডিসেম্বর হতো। ডিজিটাল গ্রেপ্তার শব্দটি সাম্প্রতিক সময়ে ডিজিটাল যোগাযোগের দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে উদ্ভূত এক ভয়াবহ সাইবার প্রতারণার রূপ। এই প্রতারণা ইতিমধ্যেই হাজার হাজার নাগরিককে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। ভারতীয় আইনে এ ধরনের কোনো আইনগত বিধান না থাকা সত্ত্বেও সাইবার অপরাধীরা আইনি পদক্ষেপের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী শুধু 2024-25 সালের কয়েকটি ত্রৈমাসিকেই সাধারণ মানুষের ক্ষতির পরিমাণ 120 কোটি টাকারও বেশি। এবার আমরা সেকেন্ড প্যাসেজ বা দ্বিতীয় অংশটা দেখে নেব। এই প্রতারকদের কার্যপ্রণালীতে অত্যন্ত উন্নত মানসিক প্রভাব বিস্তারের কৌশল ব্যবহৃত হয়। সাধারণত ভুক্তভোগী ব্যক্তি সিবিআই, ইডি বা নার্কোটিক ব্যুরোর কোনো কর্মকর্তার ছদ্মবেশে থাকা ব্যক্তির কাছ থেকে একটা ফোন কল বা ভিডিও কল পান। ডিপফেক প্রযুক্তি ও জাল নথিপত্র ব্যবহার করে প্রতারকেরা একটি তথাকথিত ডিজিটাল অ্যারেস্টের পরিবেশ তৈরি করে, যেখানে ভার্চুয়াল তদন্তের অজুহাতে ভুক্তভোগীদের ঘন্টার পর ঘন্টা, এমনকি কয়েকদিন ধরে ক্যামেরার সামনে থাকতে বাধ্য করা হয়। ভুক্তভোগীদের মিথ্যেভাবে মানি লন্ডারিং বা মাদক পাচারের মতো অপরাধে অভিযুক্ত করা হয় এবং শেষ পর্যন্ত শারীরিক গ্রেপ্তারি এড়ানোর নামে সিকিউরিটি ডিপোজিট হিসাবে বিপুল অঙ্কের টাকা স্থানান্তর করতে বাধ্য করা হয়। এবার ফাইনাল প্যাসেজ। ডিজিটাল গ্রেপ্তারের প্রভাব অত্যন্ত মারাত্মক। এর ফলে আর্থিক ক্ষতি, মানসিক আঘাত এবং ডিজিটাল ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়। এই ধরনের প্রতারণার বিরুদ্ধে লড়াই করতে নাগরিকদের শান্ত থাকতে হবে, ফোনকারীর পরিচয় ভালোভাবে যাচাই করতে হবে এবং মনে রাখতে হবে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলি কখনো ফোনের মাধ্যমে টাকা দাবি করে না। এ ধরনের ঘটনার ক্ষেত্রে সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 অভিযোগ জানানো এবং সচেতনতা ছড়িয়ে দেওয়া এই বাড়তে থাকা বিপদ দমন করার জন্য অত্যন্ত জরুরি। উন্নত ডিজিটাল সচেতনতা এবং থামুন, ভাবুন ও যাচাই করুন, এই নীতি আধুনিক যুগের প্রতারকদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরক্ষামূলক পদক্ষেপ হতে পারে। ভিডিওটি এখানেই শেষ বা সমাপ্ত হলো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধু বা সহপাঠীদের সাথে এটাকে শেয়ার করবে, লাইক করে দিও, কমেন্ট করো, কেননা এই তোমাদের লাইক করা এবং কমেন্টের মাধ্যমেই পাশে থেকে তোমরা আমাকে সাহায্য করতে পারো। তোমরা পাশে থাকলেই আমি আরও এই ধরনের লেটেস্ট বা অন্যান্য যে সকলগুলো তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও আরও বানাতে উদ্বুদ্ধ থাকব। ধন্যবাদ। থ্যাংক ইউ। গুড বাই।